পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তোমার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। শুরুতে একটা কথা, আমার ড্রাইভার যেখানে আছেন ভাই, যত দূর গাড়ি নিয়ে আসা যায় এটা মেরে ফেলবে আমাকে একেবারে। গাড়িটা নিয়ে আসেন, আসার সময় যে ধাক্কা খাইছি এটা ঠিক না। এটা হচ্ছে পরিবেশ রাখতে হবে, কমিটি বিন্দুকে দুই হাত দিয়ে দুই পাশে থাকতে হবে। আমার এই অবস্থা আজহারে আসলে কি হতো আপনি চিন্তা করেন। প্রিয় ভাইয়েরা, এটা কোরআনের ভালোবাসা, দিনের ভালোবাসা, অহংকারের কিছু নাই। তবে আপনারা ট্রাই করবেন নিরাপত্তা সুনিশ্চিত করতে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি শুরু থেকে দেখতে পাচ্ছি বিশৃঙ্খলা অনেক বেশি, বাট কি করবো, ভালোবাসাতে ধমক দিতে পারতেছি না আর কি। হ্যাঁ, আপনারা বিশেষ করে সাউন্ড আর কইরেন না, আর লেফট সাইডে আপনারাও সাউন্ড কইরেন না। এখানে আমি ধমক দেওয়ার জন্য আসি নাই। যুবকরা মানেই তো আসিফ হুজুরের ভালোবাসার জায়গা। তো ভালোবাসার মান রাখতে চাইলে চুপচাপ থাকতে হবে শেষ পর্যন্ত। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমার বিশ্বাস ছিল যে আরবি খুতবা শুরু হতে হতে সোনামণি এটা আসলেই নতুন নাকি রে? বসে পড়ো, বসে পড়ো বাবু, বসে পড়ো, বসে পড়ো। আল্লাহ কবুল করো। সকলে আমরা পড়ছি আমিন। আজকে আমি যা দেখতে পাচ্ছি ডানে বামে সামনে পুরো জায়গাটা হাজার হাজার যুবক দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। এটাই প্রমাণ যে আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। আমাদের প্রিয় ভাই শহীদ আবু সাইদকে আজকে আমি স্মরণ করছি। আমি ছোট্ট একটা কথা ভূমিকায় বলতে চাই। দেখেন, শহীদ আবু সাইদ যখন এমনে বুক পেতে দিয়েছে দুই হাত দুই দিকে, আমার একটা কথা, আমি আজকে সবাইকে একমত হবেন কিনা জানি না, বাট আমি বলছি, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। যদি কোনো পুলিশ তাকে হটায় দিত ভালোভাবে ভদ্রভাবে, সে ভদ্র মতোই সরে যেত। কিন্তু যখন পুলিশরা ওপেনলি মিডিয়ার সামনে গুলি নিক্ষেপ করেছে, তখন ছাত্র জনতার মাঝে রক্ত গরম হয়ে গিয়েছে। যুবক ভাই, আল্লাহ আসমান থেকে তখনই ফয়সালা করে দিয়েছেন জালিমের পতন। আমি আল্লাহ নিশ্চিত করলাম, কে পারবি ঠেকা এবার। আমাদের কথা একটা, আমরা যুদ্ধ চাই না, মারামারি চাই না, কতল চাই না। আমরা শান্তিপ্রিয় মুসলমান। বাট কথা একটা, যদি কেউ আমাকে অ্যাটাক করতে আসে, ইসলাম আমাকে শিখিয়েছে আমাকে ডিফেন্স অ্যাটাক করতে হবে নিজেকে বাঁচাবার জন্য। অতএব আমি একটা কথা আজকে ওপেনলি নীলফামারীতে বলছি, যুবক ভাইরা, আপনারা একমত হলে জোরে সোরে ঠিক বলবেন, নয় চুপ থাকবেন। আমরা আগামীতে এই মাতৃভূমিতে নারীকে আর কোনো ক্ষমতাতেই দেখতে চাই না। আমরা ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চাই। কোরআনের রাজ আমাদের কায়েম করতে হবে। যুবক ভাইরা, কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সকলেই পড়ছি আমিন। আর কোনো বিশৃঙ্খলা করা যাবে না। এই দু একজন এদিকে আসা চিল্লাপাল্লা করা যাবে না, ঠিক আছে? আমরা তাকবীর দিব। তাকবীরটা আমাদের আলোচনার মূল বিষয়বস্তুতে আজকে আমরা ফিরে যাব। সবাই একটা কাশি দেন। গলা সবার ঠিকঠাক আছে? আমার এদিকে যুবক, এদিকে যুবক, ওদিকে যুবক, যেই দিকে তাকায় খালি যুবক আর যুবক দিয়ে আজকে মাহফিল ভরে গেছে। অনেক মায়েরা বোনেরাও আসছে ওইদিকে, আমি দেখলাম। মা বোনদের জন্য আমি দোয়া করি, আল্লাহ প্রত্যেকটা মা বোনকে খাদিজার চরিত্রবান হওয়ার তৌফিক দান করো। এই আসার সময় একটা অবাক কাণ্ড ঘটেছে। আমি যখন গাড়ি নিয়ে আসতেছি, আমার যে গাড়ি এটা অনেকে টেরই পায় না যে হুজুরের গাড়ি এটা। তো এক ছেলে গার্লফ্রেন্ড নিয়ে সামনে দিয়ে হাঁটতেছে। হ্যাঁ বেড়া, হাতি ছাড়া না গার্লফ্রেন্ডের। আর মাশাআল্লাহ গার্লফ্রেন্ড দেখলাম কি সুন্দর বোরকা পরে আছে। ভাবলাম ইয়ার ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है।
আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, সকলেই পড়ছে আমিন। এই মাহফিলে আমরা মজার জন্য আসি নাই, হেদায়েতের জন্য আসছি যুবক ভাইরা। আল্লাহ সেই হেদায়েতের কথা বলার তৌফিক আমাদের সবাইকে দান করুক, পড়া আমিন। তিনটা তাকবীর দিব সবাইকে নিয়ে। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাই যারা আছেন তারা। দ্বিতীয় তাকবীর দিবেন আমার সিঙ্গেল যুবক ভাইরা, খুব কষ্টে আছে, এরা খুবই কষ্টে। আর অলরেডি অক্টোবর শেষ, নভেম্বর শুরু, সামনে আসছে শীতকাল, যুবকদের কষ্ট আরো বেশি বেড়ে গেছে। আমার আব্বা জান যারা আছেন সময় থাকতে বিয়ে দেন, ধরা খেলে কিন্তু লাভ হবে না। ধরা খাওয়ার আগে হালালে আসতে হবে যুবক ভাইরা, ঠিক কিনা? তবে ছোট্ট একটা কথা না বলে পারছি না, অনেক বাবারা আজকাল বিয়ে দেওয়ার সময় চরিত্রবান যুবক খুঁজে বাদ দিয়ে पैसा जहां पर लड़की भी वहां पर। अब किसी ने पूछा यार आपका बेटी इतनी खूबसूरत लेकिन इसके सर पे तो बाल नहीं है। बाप क्या कहता ये तो सुनो पहले। बाप कहता बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। বাপের কথা কি বলো, মাইয়েরা টাকা বের টাকলাকেও বিয়ে করে ফেলে আজকাল, জাস্ট টাকার খেলা। তবে একটা কথা বলে যুবক ভাইরা, টাকা পায়, গাড়ি পায়, বাড়ি পায়, বাট মনের শান্তি তারা খুঁজে পায় না। মনের শান্তি চাইলে যুবক বিয়ে করতে হবে চরিত্রবান যুবককে, নবীর আদর্শের যুবককে বিয়ে করতে হবে। আল্লাহ আমার সমস্ত প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়ছে আমিন। বিবাহিত ভাইরা, সিঙ্গেলরা চুপচাপ থাকো। বিবাহিত ভাই দেখি আপনাদের শক্তি আছে কত, নীলফামারীর মাটিতে চেক করতে চায়। বিবাহিত ভাইরা জাস্ট তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, ভেরি ওয়েল, মোটামুটি চলে। এবার সিঙ্গেলরা কাশি দাও। সিঙ্গেলদের কাশিতেই বিবাহিতরা ফেল। আচ্ছা সিঙ্গেলরা একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা 80 নাম্বার কম পেয়ে ফেল। এবার আমরা সবাই মিলে তাকবীর দিয়ে তাফসীরের দিকে যাব। সবাই একটা কাশি দেন, এমন একটা তাকবীর দিবেন স্টেজ ভেঙে আমি নিচে পড়ে যাব। জোরে সোরে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে নয় সংসদে জ্বাল। এটা না জ্বললে এদেশে সুদ ঘুষ বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, বাটপারি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, যুবকরা সঠিক পথে ফিরে আসতে পারবে না। লেটস ট্রাই अगेन। সবাই বলবেন সংসদে যাও। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নীলফামারীবাসী যেখানে, ডোমারবাসী যেখানে, আল্লাহ কবুল করুক। আমরা সকলেই মন খুলে পড়ছি আমিন। তা আমি বলছিলাম আমার প্রিয় ভাই, আওয়ামী লীগদের প্রতি কোনো বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই। তবে একটা কথা সবাইকে মাথায় রেখেই চলতে হবে, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলতে কোনো ভয় আছে যুবক ভাইরা? আপনি দেশের দিকে যেখানে দেখবেন সব জায়গায় বঙ্গবন্ধুর নাম। আমি ছোট্ট একটা কথা সেদিন বলছিলাম যে এক লোক মনে পড়ে গেছে, বলবো নাকি বলবো না? আপনাকে ডাকটাক করছেন নাকি যুবক ভাইরা? আপনাকে ডাকটাক করছেন নাকি আমার উপরে? ওই এক লোক বিদেশ থেকে আসছে, এসে প্রথমে ল্যান্ড করেছে চট্টগ্রাম। নাম কি? আপনারা আমার সাথে কথা না বললে ওয়াজ করা যায় না। কোন গ্রাম? তো চট্টগ্রামে বিশাল বড় একটা টানেল আছে। তো লোক যখন কাম ব্যাক করছে ঢাকার দিকে, বলছে ভাই দ্য পিপল অফ বাংলাদেশ দে আর ভেরি পোর। এত বড় টানেল তোমরা বানাইছো কেমনে ভাই, তোমরা তো গরিব দেশের মানুষ। তো বলছে যে এটার নাম কি আসলে? তো বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে মাশাআল্লাহ, ওয়াও, অ্যামেজিং, এক্সেলেন্ট, খুবই সুন্দর, সামনে আগাও। তো সামনে আসছে ঢাকাতে। তো ঢাকায় এসে দেখছে বিশাল বড় বড় ফ্ল্যাট, লম্বা লম্বা দালান। বলছে ভাই এই জায়গার নাম কি? তো বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে ওয়াও, সুন্দর, সামনের দিকে আগাও। তো সামনে যখন এগিয়েছে দেখছে বিশাল বড় একটা খাম্বা, আর লাইট আর লাইট, চতুর্পাশে লাইট আর লাইট। বলছে ভাই এই জায়গার নাম কি? বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে ওয়াও, মাশাআল্লাহ, সুন্দর দেখতে। হোয়াটস হ্যাপেনিং হিয়ার? কি হচ্ছে এখানে? বলছে এখানে একটা টুর্নামেন্ট হচ্ছে, তার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। বলছে ফুটবল খেলা?
চলো দেখে আসি, and let's go to enjoy, চলো আমরা এনজয় করি। তো গেছে খেলা দেখার জন্য। ডোমারের ভাইরা আমার দিকে তাকায় বলেন তো, খেলার মাঝে একটা হার জিত যুবক ভাইরা আছে না নাই? আওয়াজ কমে গেল যে আছে না নাই? দেখবেন দুই দলের খেলা হলে যেই দল হেরে যায় মানুষজন ক্ষিপ্ত হয়ে জুতা মারে, ডিম মারে, ইট পাটকেলও মারে। বলেন সবাই মারে কি মারে না? তো বঙ্গবন্ধুর দলের অবস্থা খারাপ, হেরে গেছে। আর এই বিদেশি লোকের কপাল খারাপ, সেও ছিল বঙ্গবন্ধুর দলে। আর যখন ইট পাটকেল মানুষ মারছে কয়েকটা, একটা ওর কপাল লাগছে, অজ্ঞান হয়ে গেছে। এমনি 2 ঘন্টা কোনো সেন্স না, এমনি চুপচাপ অজ্ঞান হয়ে শুয়ে আছে। 2 ঘন্টা পরে হুশ আসছে, চোখ খুলে বলছে ভাই আমি কোথায়? পাশে একজন বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে। এখন ঘুম থেকে উঠে, অজ্ঞান থেকে উঠে বলছে ভাই আল্লাহর ওয়াস্তে মাফ চাই, এই নাম থেকে তোমরা আমাকে মরার পরে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাও না। তারা মানে আমরা এটা স্পষ্ট বুঝতে পারছি, তারা বঙ্গবন্ধুকে যেই পরিমাণ আদর্শ হিসেবে মেনেছে, নবীর সুন্নাহকে মানলে আমার মনে হয় জান্নাতটা মনে হয় ওয়াজিবই হয়ে যেত। আগামীতে এইসব স্লোগান চলবে না, স্লোগান হবে একটা, দিন কায়েমের কথা যারা বলবে তাদের পক্ষেই আমরা কাজ করব। যুবক ভাইরা রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো, সকলেই পড়া আমিন। অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, যেহেতু আমাকে আলোচনা আজকে করতেই হবে। আসছি অনেক দিন পরে আপনাদের নীলফামারীতে। আমার পকেটে টাকা বের করা যাবে না, দেখলে আবার অনেকে বলবে বেশি টাকা হয়ে গেছে হুজুরের। টাকা আছে পকেটে। যে কোনো যুবক যদি আমার আলোচনার বিষয়বস্তু আজকে মুখস্থ করতে পারে এবং শেষে গিয়ে পয়েন্টগুলো বলতে পারে, আজকে আমি তাদেরকে বললে ভুল হবে, তাকে একজন যুবককে আমি আমার পকেট থেকে কিছু টাকা হাদিয়া দিব। রাজি আছেন? আর যে টাকা পাবা তোমার বিয়ে কনফার্ম। কারণ যখন ফেসবুকে আপলোড যাবে, মাশাআল্লাহ তো মেধাবী যুবক, মেয়ে দিয়ে দেওয়া যাবে বিয়ের সঙ্গে, ঠিক কিনা বলো? আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। আজকে এদিকে যুবকেরা মোবাইল ফোন অফ করো, মোবাইল ফোন মুরব্বী আয় 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 আয়, আপনি মোবাইল ফোন অফ করুন। অনেক মুরব্বীরা মোবাইল ফোন অফ করেন, এই মানে ভিডিও করতেছে। কেউ মোবাইল ফোন অন রাখবেন না। আজকে সারা জীবন ফেসবুকে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, ইনস্টাগ্রামে দেখেছেন, টিকটকে দেখেছেন, আজকে সরাসরি দেখার দিন যুবক ভাইরা। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের সবচেয়ে প্রিয় বান্দা, কাছের বান্দা কেমনে হতে পারি, আল্লাহ তাআলাকে আমরা কেমনে পেতে পারি, কোরআন থেকে হাদিস থেকে আমরা আছি কিছু আমল, কিছু টিপস জেনে যাব। বলেন সবাই ইনশাআল্লাহ। মাওলানা তারিক জামিল নামে একজন আলেম আছেন, বড় আলেম, পাকিস্তানের টপ ফেমাস স্কলার। নাম শুনেছেন আপনারা কেউ যুবক ভাইয়েরা? দেখবেন সাদা জুব্বা পরে, সাদা পাগড়ি পরে। তো ওনার বক্তব্যে একটা কথা, আমি কিন্তু আমার আলোচনা ঢুকে গেলাম, একজন যুবক ডান বাম হবেন না। উনি বারবার বলেন একটা কথা, আমি উর্দুতে বলছি, যুবকরা উর্দু বললেই এনাফ, তোমাদেরকে বাংলা না বলে তোমরা এমনি বুঝবা, আমি জানি। উনি বলেন বারবার একটা কথা, রিপিট আফটার রিপিট করেন যে जिस इंसान को अल्लाह मिल गया और उसे कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिल गया, और जिसे अल्लाह ना मिला और दुनिया में सब कुछ उसे मिल गया, खुदा की कसम उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেয়েছে আর কিচ্ছু পায় নাই, সে আসলে সব কিছুই পেয়েছে। আর যে আল্লাহকে পায় নাই, টাকা পয়সা, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বাসা, আইফোন 16 প্রো ম্যাক্স, সুন্দরী রূপবতী অনন্যা সুস্নিগ্ধা স্ত্রী, সব পেয়েছে, আল্লাহকে পায় নাই, ওয়াল্লাহি সে কিচ্ছু অর্জন করতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাকে পাওয়ার স্বপ্ন যদি কেউ দেখে, হাদিসে আসছে আল্লাহর হাবিব বলেছেন, তুমি যদি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাস্তায় চলতে শুরু করো, চলবা তুমি, গন্তব্য আল্লাহ তোমাকে নিজেই দেখাই দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যেই বান্দা আমার রাস্তায় আসার জন্য চেষ্টা করে, ট্রাই করে, এন্ড ইফ হি ইজ ট্রাইং হিজ বেস্ট, সর্বোচ্চ ট্রাই সে করছে আমাকে পাওয়ার জন্য, আমি আল্লাহ তার জন্য একটা রাস্তা নয় অসংখ্য রাস্তা খুলে দিব। সুবহানাল্লাহ পড়েন। আজকে আল্লাহকে পাওয়ার জন্য মোট 7টা আমল বলবো। বলেন সবাই, নীলফামারীর ভাইরা কয়টা? আচ্ছা, আজকে মাহফিলটা ঐতিহাসিক হয়ে পুরো দেশ দেখুক, এটা কি আমরা সবাই চাই না?
একটু কোন ভাই, চাই না? আমি আমার সমস্যা এক জায়গায়, আমি এত ওয়াজ আল্লাহকে নিয়ে করি, রসুলকে নিয়ে করি, এই ইউটিউবার টিকটকার যারা আছে এরা খালি প্রেমের কথাই কাট করে আপলোড দেয়। এখন অনেক যুবক ভাবে হুজুর মানুষ যুবকদেরকে নিয়ে কথা বলে, না, ইটস নট লাইক দ্যাট। যুবক ভাইরা দেখো, 1.5 ঘন্টা 1 ঘন্টার ওয়াজ শুনে একজন মানুষের বক্তব্য কেমন হয় জাস্টিফাই করতে হয়। 30 সেকেন্ডের বক্তব্য শুনে যে ব্যক্তিকে জাস্টিফাই করে সে আর যাই হোক শিক্ষিত হইতে পারে না। 7টা আমল বলেন সবাই, কয়টা? 1, আত্মার পরিশুদ্ধি করতে হবে। যার হৃদয় পরিষ্কার আল্লাহ তার হৃদয়ে বসবাস করে। সুবহানাল্লাহ পড়বেন না? কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ তাআলা বলছেন আত্মার পরিশুদ্ধ করেছে যে সফল হয়েছে সে, সেই তো জান্নাতি মানুষ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। আপনারা সবাই একটা আমাকে প্রশ্নের জবাব দেন, আমি কিন্তু আমার কাছে পুরো ঢুকে যাচ্ছি, যুবক ভাই একটু বোঝা ট্রাই করেন। আচ্ছা বলেন তো, একজন ব্যক্তি যিনি নবী নন, আমি আবারও রিপিট করছি কথা, যিনি নবী নন, পুরুষ তিনি, বাট তার নামে একটা সূরা কোরআনে আছে, ব্যক্তির নাম কি? লোকমান। বলেন সবাই, নাম কি? এদিকে কথা কয় না ভাই, নাম কি? ব্যক্তির নাম কি? লোকমান হাকিম। উনি নবী নন, বাট তার নসিহত, তার ব্যক্তিত্ব, তার জ্ঞান, তার প্রজ্ঞা আল্লাহর এত পছন্দ যে তার নামে আল্লাহ তাআলা একটা সূরায়ে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তার ব্যাপারে একটা ঘটনা আসছে, কিতাবের নাম হচ্ছে ইবনু জারির আত-তাবারি। এই ড্রোন উঠছে, কেউ ড্রোনের দিকে তাকাও, আসলে আমার দিকে তাকাও। কিতাবটার নাম হচ্ছে ইবনু জারির আত-তাবারি। ঘটনাটা হচ্ছে এরকম, লোকমানের মালিকের কাছে একজন লোক এসে বলল, ভাই, আপনার যে গোলাম লোকমান হাকিম সে কোনো সাধারণ মানুষ নয়। তার প্রজ্ঞা, তার জ্ঞান, তার উইজডম, তার মেধা, তার শক্তি, তার কথা এত দামি, যখন সে রাখাল হয়ে বকরি চড়াতে যায় হাজার হাজার মানুষ তার কথা শোনার জন্য ভিড় লেগে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? এখন লোকমানের মালিক বলছে, আরে আমার গোলাম এত ভালো, এত জ্ঞানী, এত প্রজ্ঞাপূর্ণ ব্যক্তি, আর আমি জানি না, হাউ কাম ইট পসিবল? লেটস চেক হিজ উইজডম, তার জ্ঞান কত বেশি চেক করা যাক। এবার তিনি বলছেন, লোকমান তাআল, এদিকে আসো। কি হয়েছে? মালিক পরীক্ষা করছে তার বুদ্ধি আসলে কত বেশি। ইযহাব ওয়াদবাহ শাতান ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, যাও একটা ছাগল জবাই করো, ছাগলের একটা উত্তম অংশ আমার কাছে কেটে নিয়ে আসো। লোকমান চলে গেছে। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? লোকমান গিয়ে ছাগল জবাই করেছে, ছাগল জবাই করে সবচেয়ে উত্তম অংশ কলিজা নিয়ে আসছে। নীলফামারীর ভাইরা কি নিয়ে আসছে? সবচেয়ে পবিত্র অংশ। কথার ধাজ না বুঝলে অর্থ বুঝবেন না। পবিত্র অংশ কলিজা। এবার মালিক বলছে, এবার তুমি যাও, ইযহাব ওয়াদবাহ শাতান ওয়াখরিজ মিনহা আখবাসা মুযগাতাইন, এবার তুমি গিয়ে একটা ছাগল জবাই করবা, ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অংশ কেটে নিয়ে আসবা। লোকমান হাকিম এবার চলে গিয়ে ছাগল জবাই করার জন্য ছাগল জবাই করে আবার সেই কলিজার টুকরা আবার কেটে নিয়ে আসছে, আবার কলিজা। তো মালিক বলছে, ডাজন্ট মেক এনি সেন্স। আগে বললাম পবিত্র, তাও আনলা কলিজা, এবার বললাম অপবিত্র, তাও আনলা কলিজা। হাউ কাম ইট পসিবল ম্যান? ডাজন্ট মেক এনি সেন্স। তোমার তো জ্ঞান বুদ্ধি ভালো নয় লোকমান, যা শুনেছিলাম তা সত্য নয়, তুমি তো বোকার ঘরের বোকা। লোকমান হাকিম বলছে, জাহাপনা, আমি কি বোকা না চালাক, দ্যাটস আ ডিফারেন্ট টপিক, বাট সত্য কথা হচ্ছে একজন মানুষের দেহ ঠিক থাকলেই হয় না, তার আত্মা ঠিক থাকলে সে পবিত্র থাকে। যার আত্মা নষ্ট হয়ে যায় তার পুরো দেহটাই নষ্ট হয়ে যায়। বোঝাবার সাথে কিছু এক্সাম্পল দেয়। দেখবেন যে আমরা আগে দেখেছি কিছু নেতা ছিল, এমন নেতা আমি আমার চোখে দেখেছি, টুপি পরে, দাড়ি রেখে, জুব্বা পরে, এমন নেতা ভাব হচ্ছে কনফার্ম জান্নাতি, বাট ভোট পাওয়ার জন্য অজু ছাড়াই নামাজ দাঁড়িয়ে যেত। যুবক ভাই, তোমরা যখন পার্কে যাবা দেখবা যে বেশিরভাগ মেয়ে যারা প্রেম করছে এরা বেশিরভাগই বোরকাওয়ালিরা প্রেম করছে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, প্রশ্ন হচ্ছে, হুজুর বোরকাওয়ালি, হাতে মাশাআল্লাহ নেকাব পরে আছে, মুখে হাতে আপনার কি বলে এটাকে, মুখোশ পরে আছে, মোজা পরে আছে, বাট প্রেম করছে কেন? এর তো পোশাক ঠিকঠাক। ভাই পোশাক তো ঠিকঠাক আছে, ওর ভেজাল ওর আত্মায়। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আবার অনেক সময় তোমরা দেখবা অনেক মহিলা আছে 3 বাচ্চার মা, 2 বাচ্চার মা,
আর রাস্তায় যখন এমনভাবে হেঁটে যায়, এমন পোশাক পরে হাঁটে, মুরব্বির চোখ দেখলে মুরব্বির চোখটাও নষ্ট হয়ে যায়। ওর সমস্যা কোথায়? সমস্যা পোশাকে নয়, সমস্যা ওর আত্মায়, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে আলোচনার মূল বিষয়বস্তু বুঝতে গেলে আপনাকে তিনটা বিষয় বুঝতে হবে। এই আত্মার আবার তিন প্রকার আছে। বলেন সবাই, কয় প্রকার? আমি বলছি, আপনারা তারপরে বলবেন। প্রথম হচ্ছে সুস্থ। প্রথম, নীলফামের সাউন্ড হচ্ছে না, বলেন প্রথম। 2 নাম্বার অসুস্থ, 2 নাম্বার, 3 নাম্বার মৃত, 3 নাম্বার 1 সুস্থ, 1 2 3 সুস্থ দিল কি আল্লাহ তাআলা বলছেন কোরআনের ভেতরে, ফালিয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের কঠিন ময়দানে ধন সম্পত্তি কিছুই কাজে আসবে না। ওই দিন কি কাজে আসবে আল্লাহ নিজেই বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যার আত্মা প্রশান্ত, হিংসা নাই, শিরিক নাই, বিদ্বেষ নাই, তাকে আল্লাহ নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার সুস্থ। 2 নাম্বার অসুস্থ। অসুস্থ দিল কি বোঝা ট্রাই কর। অনেক যুবক আছে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে, সিনেমা দেখতেও ভাল লাগে। কথা বলেন রে ভাইরা, কথা ঠিক আছে কিনা? অনেক মুরব্বী আছে দেখবেন দাড়িও রাখতে ভাল লাগে, সুদের টাকা খাইতেও ভাল লাগে। অনেক মেয়েরা দেখবেন বোরকা পড়তেও ভাল লাগে, প্রেম করতেও ভাল লাগে। অনেক মারা দেখবেন মাশাআল্লাহ হিজাব পরে, নেকাব পরে, জিকির করে, জিকির করতেও ভাল লাগে, স্টার জলসা দেখতেও ভাল লাগে। অনেক যুবক আমি নবীর আশিক, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সিন্নি খাইয়া কুল পায় না, দাড়ি শেভ করেও কুল পায় না। এরা হচ্ছে তারা, যাদের কাছে ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে। এখন একটু বোঝা ট্রাই করেন এরা কারা। আচ্ছা দেখেন, এখানে অনেক মুরব্বী আব্বাজানরা আমার কথাটা ভালো করে বুঝবেন, মুরব্বী যারা তারা ভালো করে বুঝবেন। সাপে যদি কাটে, মানুষ প্রায় সময় আগে যেত ওঝার কাছে। কিসের কাছে? আরে ভাই কথা কোন, কিসের কাছে? তো ওঝা এটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ চেক করার জন্য একটা কাজ করত। এটা হচ্ছে আমার হাতে টিস্যু, মনে করেন একটা বাটি। এটা কি যুবক ভাইরা? ওঝা আগে একটা বড় পিসার জন্য একদম কথা না, সবরের লেভেলটাকে বাইরে নিয়ে যেও না, অনেক চাপ নিয়ে কথা বলছি, একটাও না, একটা সাউন্ডও চাই না আমি। ভালোবাসার জায়গায় ভালোবাসা, আদবের জায়গায় আদব, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো ওঝা কি করে? সুন্দর করে মরিচ বাটে আর লবণ বাটে, মরিচ এবং লবণ। তো যাকে সাপে কেটেছে তাকে ডাকে, যে পেশেন্ট, যে রোগী, এই ভাই এদিকে আসো, এইদিক তাকান। রোগীর জিহবাটা বের করে, যে পেশেন্ট যাকে সাপে দংশন করেছে, তো তার জিহবা বের করে ওই মরিচের গুঁড়া আর লবণ দেয়। এবার বলে ভাই স্বাদ কেমন লাগে কত দেখি। তো সে যদি কয় যে স্বাদটা পাইনসা পাইনসা লাগে, তখন ওঝা বলে যে তোমার সাপটা বিষাক্ত সাপ, কারণ তোমার জিহবার স্বাদ নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এবার যদি ওঝা মরিচ দিয়ে লবণ দিয়ে দেখে যে সাপটা তার কাছে মরিচের মতোই লাগে, তখন ওঝা বলে যে ভাই টেনশনের কোনো কারণ নাই, সাপের বিষ কম, কারণ তোমার স্বাদ নষ্ট হয় নাই। এখন আসেন মূল মেসেজে। মানুষের জীবনের সবচাইতে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান। এই শয়তানের ছবল হচ্ছে ওয়াসওয়াসা। যখন সে ওয়াসওয়াসা মানুষকে দিয়ে ফেলে, তখন মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, ইমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন সুদ খাইতেও ভাল লাগে, মসজিদের সভাপতি হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে। তখন সে ভালো কাজ আর খারাপ কাজের পার্থক্য খুঁজে পায় না, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এটা হচ্ছে অসুস্থ দিল। এবং 3 নম্বরে কি ছিল? এইদিকে কয়, এইদিকে কয় না, নাম কি 3 নাম্বার? মৃত, মরে গেছে এটা। আচ্ছা, এদেরকে আল্লাহ কি বলছে জানেন আপনারা? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম। শুধু এতটুকু নয়, এখানে অনেক হাফেজও আছে যুবক ভাইয়ারা, বাল হুম আদাল। আল্লাহ বলছে তাদের হৃদয়ে মরে গেছে, এরা শুধুমাত্র চতুষ্পদ প্রাণী নয়, আল্লাহ বলছেন এরা কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদ হুজুরের নাম শুনছেন? তা বিয়ের বাচ্চা, সিংহের বাচ্চা ইনি, ঠিক কিনা বলেন?
আজকে নাম বলতে আমাদের কোনো ভয় নাই। আগে নাম বললেই বলতো রাজাকার, এখন রাজাকার যে বলে পিঠের চামড়া একটাও থাকবে না। আল্লাহ কবুল করে পড়া আমিন। ওনার একটা ওয়াজ আমি শুনছিলাম সেই দিন বাসায় বসে বসে, গাড়িতেও শুনছিলাম। উনি বললেন যে আচ্ছা দেখেন তো পৃথিবীতে শ্রেষ্ঠ মখলুক কারা? আচ্ছা জানেন তো, কথা কন না কেন, কারা? মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত, সবচেয়ে সম্মানিত সৃষ্টিজীব। আল্লাহ এদেরকে বলছেন কুকুরের চাইতে নিকৃষ্ট। এটা ব্যাখ্যা এর পেছনে যুবক ভাইরা আছে না নাই? তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনটা যে বুঝতে চায় আমি আল্লাহ তার বোঝার জন্য নিজেই সহজ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। এর ব্যাখ্যা উনি খুঁজে পেয়েছেন, আমি ওটা শুনলাম, জাস্ট এটাকে কপি করছি আপনাদের সামনে। উনি বললেন যে দেখেন এখন বাজে রাত 11টা ঠিক 40-এর কাছাকাছি, নিয়ার বাই, নট এক্স্যাক্টলি। তো আমরা যখন 12টার পরে মাহফিল শেষ করে যাব, দেখবেন রাস্তায় কিছু কুকুর থাকে না রাতের বেলা? ও মুরব্বীরা, আব্বা জানরা, যুবক ভাইরা, কথা বলেন, কুকুর থাকে না? আচ্ছা মনে করেন আমি আসিফ হুজুর, আমার একটা কুকুর আছে, তার নাম হচ্ছে টমি। তার নাম কি? টমি। তো আমি বাজে হচ্ছে রাত 12:30, বাসায় যাচ্ছি মাহফিল শেষ করে। ফর অ্যান এক্সাম্পল, ইটস জাস্ট অ্যান এক্সাম্পল অ্যান্ড নাথিং এলস। আমার কোনো কুকুর আসলে কিন্তু নাই। তো আমি যাচ্ছি রাত 12টার পরে বাসায়, দেখবেন যে কুকুর দূর থেকে দেখছে, অন্ধকার, ঘেউ 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 শুরু করে, এটা করলো বলে ভাবসাবে এরকম। তো দেখবেন দুইটা প্রকার, এক কুকুর দাঁড়ায় আছে বাসার সামনে, লোক আসছে দূর থেকে ঘেউ 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 করছে। তো যখন কাছে আসে দেখছে ওয়াও, এ তোমার মালিক আসছে। এখন দেখবেন কুকুর চুপচাপ মাথা নামায় ফেলে, আর সে তার ভাষায় বলে স্যার আই এম এক্সট্রিমলি সরি, আমি আপনারা চিনতে পারি নাই। কথা ঠিক কিনা বলেন? আচ্ছা দেখেন এখন যদি চোর হয় এইটা, ডাকাত হয় একটা, এমন চিল্লানি দিবে 14 এলাকার লোক এক জায়গায় হয়ে যাবে। আল্লাহ বলছেন কুকুরকে সামান্য রুটি দিয়েছে মালিক, সামান্য রুটি দিয়েছে, সে মালিক চিনতে ভুল করে নাই। বাট মানুষ এতটা নিমক হারাম, আমি আল্লাহ চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, টাকা দিলাম, বাড়ি দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সব দিলাম, সবাইকে চিনলো, বউকে চিনলো, মাকে চিনলো, বাপকে চিনলো, সন্তান চিনলো, টাকা চিনলো, বাড়ি চিনলো, গাড়ি চিনলো, কিন্তু যে দিল তাকে সে চিনতে পারলো না। কুকুর তো মালিক চিনলো, মালিক তার রুটি দেয়, ভালো ভালো খাবার খাওয়ায়। কুকুর তো মালিক চিনলো, মানুষ মালিক চিনলো না, সে কুকুরের চেয়ে তার বেশি নিকৃষ্ট হয়ে গেল। ঠিক কিনা বলেন? এরা হচ্ছে উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ এই 3টা রোগ থেকে আমাদেরকে হেফাজত করুক, আমরা সকলেই পড়ছি আমিন। 1 নাম্বার বলতে গিয়ে সময় তো প্রায় শেষ, আরো 6টা কি বলা যায়? আপনাদের যে অবস্থান, যে পরিস্থিতি, এটা স্পষ্ট প্রমাণ করছে নীলফামারীর সন্তানরা ভদ্র ঘরের সন্তান। এরা 1 নাম্বার ক্লিন ইউর হার্ট, মনকে পরিষ্কার রাখেন। 2 নাম্বার শুনতে হলে শুধু কান্না, হৃদয় লাগবে। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে পেতে চায় তার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাপ মাকে মাইনাস করবে, সে আল্লাহর সুগন্ধি কখনো খুঁজে পাবে না। অনেক যুবক দেখবেন আজকাল বাপ মাকে মাইনাস করে ফেলে জাস্ট একটা মেয়ের পাল্লায় পড়ে। যুবক ভাইরা, ওয়াল্লাহি একজন মেয়ে এতটা স্বার্থপর হতে পারে, তোমার সঙ্গে আজীবন হারাম প্রেম করতে পারে, বাট ও বিয়ের সময় টাকা যার কাছে আছে তার কাছে তোমাকে ধোকা দিয়ে হলো বিয়ে করে ফেলবে। যুবক ভাই, তোমার বাপ মা তোমার কাছে চাকরি নাই, টাকা নাই, বাড়ি নাই, পয়সা নাই, এখন তোমাকে ভালোবাসে যেমন তোমার চাকরির পর তোমাকে তেমনই ভালোবাসবে। যুবক ভাইরা, মাইয়া আসবে যাবে, বাপ মা জীবন থেকে কখনো হারাবে না, কখনো তারা যাবে না, কারণ তাদের ভালোবাসায় কোনো স্বার্থ নাই। অতএব 2 নাম্বার, যদি আল্লাহকে কেউ পেতে চায় আব্বা আম্মা খুশি করার দরকার। যুবক ভাইরা আছে না নাই? আমি দোয়া চাই আপনাদের সবার কাছে। আমার আম্মাজান একটু অসুস্থ, ঘাড়ে প্রচণ্ড ব্যথা। আমি নীলফামারীদের সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ আমার প্রিয় মাকে পরিপূর্ণ শেফায়ে আজলা কামেলা দান করুন। ওরে ভাইরে একটু মন খুলে কর না আমিন। আপনার সবাই ওয়াইস কুন্ডির নাম শুনছেন না? বল না, সবাই নাম শুনছেন না? নবীজি বলছে অমর, ইয়া আলী,
এই হাদিসটা আমি যখন বলি আমি অবাক হয়ে যাই। এই হাদিসের মর্মার্থ কি অসাধারণ। ইয়া ওমর ইয়া আলী কারা? এরা হচ্ছে তারা যাদেরকে দুনিয়াতে আল্লাহ জান্নাতের টিকিট দিয়েছে। বলছে তোমরা দুইজন ওয়াইস কর্নির থেকে দোয়া নিবা। ইয়া রাসূলুল্লাহ আমরা দোয়া নিব কেন? আল্লাহ রাসূল বলছে ওয়াইস কর্নি মায়ের খেদমত এত বেশি করেছে, ও হাতটা তুললে ওর কোনো দোয়া আল্লাহ খালি হাতে ফিরায় দেয় না। হজের সময় আসছে, নবীজি বিদায় নিয়ে চলে গেছেন দুনিয়ার থেকে। এবার ওমরে ফারুক বলছে ওয়াইস কর্নি নামে কে আছো দাঁড়িয়ে যাও, স্ট্যান্ড আপ। কে আছো দাঁড়িয়ে যাও। কেউ দাঁড়ায় না। একজন দাঁড়িয়েছে মুরব্বী আব্বাজান, বলছে আমি তার চাচা হই, সে আমার ভাতিজা হয়। বলছে ওয়াইস কর্নি কোথায়, খবর দেন আমাদেরকে। বলছে অমুক জঙ্গলে অমুক পাহাড়ে সে গিয়েছে বকরি চড়াবার জন্য। এবার ওমরে ফারুক নিজে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে ঘোড়া দৌড়ে বের হয়ে গেছে ওয়াইস কর্নির সন্ধানে, দৌড় দিয়ে গেছে। গিয়ে দেখছে ওয়াইস কর্নি একটা বিশাল বড় পাহাড়ের উপরে বকরি চড়াচ্ছে, সাইডে তার বকরি, কিন্তু সে আল্লাহর নামাজে সেজদায় অবনত হয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। যখন সে বুঝেছে যে সামনে থেকে বুঝতে পারছে সাউন্ড আসছে যে পেছনে কেউ আছে, খুব দ্রুত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নামাজ শেষ করে ফেলেছে। দেখছে পেছনে দুজন লোক দাঁড়ায় আছে। বলছে এই আপনারা কারা? সে তো আর জানে না যে এরা কারা। এবার আলী বলছে আনা আলী ওয়া হুয়া ওমর খলিফাতুল মুসলিমিন। থর করে কাঁপছে। আরে আপনারা আমার কাছে, আমাকে ডাকলে আমি তো আপনার কাছে ছুটে যাব, আপনারা কেন আসছেন? আয় হায়। ওমরে ফারুক বলছে ওয়াইস কর্নি তোমার হাত উঠাও। বলছে কেন হাত উঠাবো? বলছে আমার জন্য, আলীর জন্য দোয়া করো। বলছে আমি দোয়া করব আপনাদের জন্য? হাউ কাম ইট পসিবল? আমার মতো অধম নালায়েক অযোগ্য আপনাদের জন্য দোয়া কেমনে? বলছে এই দোয়া আমরা চাচ্ছি না, আল্লাহ রাসূল নিজেই বলেছে তোমার থেকে দোয়া নেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আমি আসিফ কি ছিলাম? মাত্র ৩,০০০ টাকার বেতনে চাকরি করা ছেলে হচ্ছে আমি আসিফ। আমার অবস্থান এতটা জিরো ছিল, আমার একটা ছোট্ট বাইক, তার নাম হচ্ছে ডায়ান 80, একদম সস্তা বাইক। বাইকে যে তেল ভরবো যুবক ভাইরা, ওয়াল্লাহে টাকা এত অভাব ছিল আমার, আমি তেল ভরতে পারতাম না। আমি নিয়ত করলাম যে বাইক বিক্রি করব, সাইকেল কিনবো, সাইকেল দিয়ে যাব, সাইকেল দিয়ে আসবো। আব্বা আম্মার দোয়া আমাকে এত উঁচুতে নিয়ে আসছে, আমার সম্মান শুধুমাত্র, আমার বিশ্বাস আব্বা আম্মার দোয়া আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আল্লাহকে পেতে চাইলে বাপ মাকে মাইনাস করা যাবে না। 2 নাম্বার। 3 নাম্বার, এটা আরো মারাত্মক। এখন বাজে রাত প্রায় 12টা, এখানে অনেক যুবক আসছো, ডোন্ট মাইন্ড। আব্বাজান ডোন্ট মাইন্ড, মায়েরা ডোন্ট মাইন্ড। এখানে অনেক যুবক আসছে এশারের নামাজটাও পড়ে নাই, ইভেন বাসায় গিয়ে ঘুমাবে, ফজরটাও পড়বে না। আমার কথা কি ঠিক আছে না ভুল? আপনি বলেন, এই যে এত লাইট, এত ক্যামেরা, এত কমিটি, এত মানুষ, নামাজ নাই, মাহফিলে 2 পোষ দাম আল্লাহর কাছে নাই। নামাজ হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় দামি সম্পদ। বলেন তো সবাই, ইসলামের দ্বিতীয় খলিফা নাম ছিল কি? ব্যস্ত হয়ে গেছেন সবাই, নাম কি বলেন সবাই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি আসছে। এসে বলছে ওমর একটা অভিযোগ আছে। কি অভিযোগ? বলছে আমার যে মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে, আমার হাত দেখেন, 6 দিরহাম চার্জ করে। যুবক ভাইরা বলেন সবাই কয় দিরহাম? তুমি এটা কমায় দাও, আমার খুব কষ্ট হয়। ওমরে ফারুক বলছে ভাই তোমার বিজনেস সোর্স কি? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর বিজনেস? তুমি কি কাজ করো? ওই কাফের বলছে আমি বিশাল লম্বা লম্বা খঞ্জর বানাই কাফেরদেরকে অ্যাটাক করার জন্য, দুশমনকে অ্যাটাক করার জন্য। বলছে তাই নাকি? এটা তো অনেক বড় ব্যবসা। ইউ আর দ্য রিচেস্ট ম্যান ইন মদিনা, ইন মক্কা। তুমি তো অনেক ধনী মানুষ ভাই, তোমার দিরহাম 6 নয় 10 দিরহাম চার্জ হওয়া দরকার। এই কথা শুনে অগ্নি উপাসক আবু লুলু আল মাজুসি গেছে খেপে মেপে, ফায়রা এত বড় সাহস তোমার, বিচার দিলাম কমানো, তুমি আরো বাড়াই দিলা। ও ওমর বুঝে গেছি আমি, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবাই বেলায় হও নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি হয়েছো গরম। দাঁড়াও তোমার বিচার আমি একাই করব। হুমকি দিয়ে বের হয়ে গেছে। সারা রাত ওমরকে হত্যা করবার জন্য প্ল্যান করে বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে, খঞ্জর। আমার ডান হাত দেখেন নীলফামারীর ভাইরা, খঞ্জরটা হচ্ছে ডানেও ছুরি বামেও ছুরি,
মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। আর শীতকালে আমরা ঠান্ডা লাগলে কি মুড়ি দেই? কথা কোন, কি মুড়ি দেই? আচ্ছা, আমি আপনাকে হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সালাহ। নামাজের গুরুত্ব যে বুঝবে, জীবন যাবে, নামাজ সে ছাড়বে না যুবক ভাই। ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা প্ল্যান করেছে আবু লুলু আল মাজুসি। বিশাল লম্বা ছুরি নিয়ে এই যে এই ডান দিকে নিয়ে এমনি লুকাইছে, আর বিশাল বড় একটা চাদর সে ঝুলিয়েছে। এই দেখেন, চাদরের নিচের পাটটা এমনি দিয়েছে মেয়েদের নেকাবের মতো, জাস্ট লাইক এ নেকাব, এমনি দিয়ে এতটুকু ঢেকেছে। আর এই পাশ থেকে নিয়ে পুরোটা ঝুলিয়ে এই পর্যন্ত দিয়েছে, পুরো ফেসটাই কাভার্ড বাই চাদর, পুরো চাদর ঢেকে ফেলেছে। যখন ফজরের আজান দিয়েছে, সব সাহাবা একরাম নামাজ পড়তে আসছে। আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে সেও নামাজ পড়তে আসছে। সে মুনাফিক, সে কাফের, বাট ছদ্মবেশে আসছে। ওমরে ফারুক এসেই বলছেন, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও। এবার কেউ আমার চোখ দেখবেন না, আমার এই বডির এই অংশ দেখেন। আল্লাহু আকবার দিয়ে দাঁড়িয়েছেন, সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। সবাই আমার পেট দেখবেন, কেউ চোখ দেখবেন না, চেহারা দেখার দরকার নাই। আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেছে। এই পেছনে ডান দিকে মুয়াজ্জিনের পাশেই ছিল আবু লুলু আল মাজুসি। যখনই ওমর আল্লাহু আকবার দিয়ে রুকুতে গেছে, এট দ্য সেম টাইম পেছন থেকে আবু লুলু আল মাজুসি তার ছুরিটা বের করে, ডানেও ছুরি বামেও ছুরি, এমনে ধরে ওমরের ঠিক পেট বরাবর এমনি একটা কোপ দিয়েছে, এমনি আরেকবার দিয়েছে, আরেকবার দিয়েছে। তিনটা কোপে এতটা ধার ছিল, হাদিসে আসছে ওমরের দুই পেট কেটে সব নাড়ি ভুড়িগুলো বাহিরে বের হয়ে গেছে। ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। নামাজ কাকে বলে? এক থেকে দুইজন সাহাবী বাদ দিয়ে একজন সাহাবীও নামাজটা ছাড়ে না। এক সাহাবী ধরে সুন্দর করে তাকে ডানে নিয়ে গেছে দূরে, আর বলছে, আইনা তবিব, ডাক্তারের আসতে কোথায়, সবাই দৌড় দিয়ে আসো, ওমরে ফারুক ইজ গোয়িং টু ডাই, মারা যাবে, অবস্থা খুবই খারাপ। সব ডাক্তাররা দৌড় দিয়ে আসছে। এবার এসে, এটা হচ্ছে একটা পানির বোতল, আমি হাদিসগুলো প্র্যাকটিক্যালি বোঝাই নীলফামারীর ভাইরা। ওমরে ফারুক এমনি এদিকে তাকান, লুক অ্যাট মাই বডি, এমনি শুয়ে আছেন অজ্ঞান হয়ে, এই পুরো পেট কেটে গেছে। তাকে এমনি দুই হাত দিয়ে ধরেছে সাহাবা একরাম, ডাক্তাররা ধরে হালকা উঠিয়েছে। তার মুখটা, যুবকরা আমার দিকে তাকাও, মুখটা হালকা হা করেছে। পানিটা নিয়ে, পানিটা খুলে হালকা পানি তার মুখে দিয়েছে। ইস, কি মর্মান্তিক দৃশ্য সেটা। পানি যখন গলা দিয়ে ঢুকেছে, গলা দিয়ে ঢুকে বুক দিয়ে নেমে পুরো দুই পেট যেহেতু কেটে ফেড়ে গেছে, পানিগুলো গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে দুই পেট কেটে সব পানিগুলো বাহিরে গলগল গলগল করে বাহিরে বের হয়ে গেছে। ডাক্তাররাও ভয় পেয়ে গেছে, এটা কেমন সিচুয়েশন আমরা দেখছি। বলছে, যাও দুধ নিয়ে আসো। দুধ, গাঢ় খাবার সহজে বের হবে না, দুধ নিয়ে আসছে। আবার তাকে উঠিয়ে দুধ দিয়েছে, দুধ তার গলা দিয়ে নেমে বুক দিয়ে নেমে দুই পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। সাহাবা একরাম বুঝে গেছে ওমরে ফারুকের হায়াত হয়তোবা এখানেই শেষ, হয়তোবা সে আর কখনো বেঁচে উঠবে না। দিস ইজ দ্য ওভার টাইম, একদম শেষ, দ্য টাইম ইজ ওভার, আর বাঁচবে না সে। এক সাহাবী চুপ করে তাকায় আছে ওমরের চোখের দিকে, দেখছে হঠাৎ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হালকা, একদম a little bit হালকা চোখ খুলেছে। ওই সাহাবী দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, আপনি ঠিক আছেন তো? ইয়া ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি ঠিক আছেন তো? ওমরে ফারুক চোখ খুলে তাকে বলছে ইশারা করে, এই সাহাবী, তোমার এই কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। দৌড় দিয়ে মুখের কাছে কান নিয়ে আসছে। ভেবেছে সন্তানের কথা বলবে, বাপের কথা বলবে, মায়ের কথা বলবে, সম্পত্তির কথা বলবে, রাষ্ট্রের কথা বলবে। নো, ডেফিনেটলি নো। সে যখন দৌড় দিয়ে কান দিয়েছে, ওমরে ফারুকের প্রথম কথা, আসল্লান নাস, এই সাহাবী আমাকে আগে জবাব দাও, আমি যখন অজ্ঞান হয়েছিলাম তার আগে আমি একটা নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা একরামরা সে নামাজটা আদায় করেছে কিনা সেই খবরটা আমাকে আগে দাও। সুবহানাল্লাহ।
নামাজ কাকে বলে? হাজার হাজার যুবক আজকে সারা রাত ফেসবুকে চ্যাটিং করে, আজান যখন দেয় তখন সে লেপ মুড়ি দিয়ে ঘুমায় যায়। কসম খোদা, এই ঘুম থেকে তুমি যদি মৃত্যুবরণ করো যুবক ভাইরা, আল্লাহর জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে, ঠিক কিনা বলে? আচ্ছা বলেন তো সবাই, নবীজির জীবনের শেষ কথা ছিল কি? আপনার কোন না কেন ভাই, নাম বলেন সবাই, আসসালাত। নবীর জীবনের শেষ কথা নামাজ, মেসেজ একটাই, নামাজ নাই যাই। এই যে আপনার আজহারি সাহেবের নানা, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর, নাম শুনছেন? উনি একটা কথা বারবার বারবার রিপিট আফটার রিপিট করতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। আস্তে কেন ঠিক বললেন? জোরে বলেন ঠিক কিনা যুবক ভাইরা? নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 3 নাম্বার লাগবে নামাজ। সোনামণিটা ওই যায়, সোনামণিগুলো ওই যে ওরা মাদ্রাসার ছাত্র মনে হয়। আচ্ছা 4-5 জন মাদ্রাসার ছাত্র যাচ্ছে, ওদের একটা রেস্ট্রিকশন আছে। বাট যুবক যারা এসেছো ফ্রি, তোমাদের জন্য একটা কথা, 7টা আমল না শুনে একটা যুবক এই জমিন ছাড়তে পারবে না আজকে। একজন যুবককে আমি চাই যার বউ নাই, সিঙ্গেল, দাঁড়িয়ে একটা বাঘের মতো হুঙ্কার দিয়ে তাকবীর দিবে। কে আছে বাঘের বাচ্চা? আচ্ছা আচ্ছা, তোমাদেরকে দিয়ে হবে না, তোমার বিয়ে ক্যান্সেল, তুমি বসো। আমি 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 দিচ্ছি, সবাই একটা কাশি দেন, সবাই একটা আমার সঙ্গে তাকবীর দেন, জোরে সোরে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করো, সকলেই পড়া আমিন। ঠান্ডা মাথায় আবার ঢুকে যান। 4 নাম্বার আমল, যে আল্লাহকে পেতে চায় সে দুনিয়ামুখী হলে হবে না, তাকে পরকালমুখী হওয়া লাগবে। এবার আমি ইমানের 3টা প্রশ্ন সবাইকে করতে চাই। যুবক ভাইরা, মুরব্বী, আব্বা জানরা, মায়েরা, বোনেরা, আমার কথাগুলো খুব কনসেন্ট্রেট দিয়ে শুনবেন। পরকালের জীবন যে আছে, এই মুহূর্তে যে আমি মরতে পারি, এই বিশ্বাস আমাদের সবার আছে না নাই? শুনি নাই তো, জোরে বলুন, আছে না নাই? নাম্বার 1, ইমানের পরীক্ষায় কথা শেষ। 2 নাম্বার, জবাব দেন, আপনারা জানলে বলবেন, নয় চুপ থাকবেন। বলেন তো সবাই, পরকালের জীবনটা অধিক উত্তম না আমাদের দুনিয়ার জীবন বেশি উত্তম? দুনিয়ার জীবন না পরকালের জীবন? সূরাতুদ দুহাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবন হাজার হাজার গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার প্রশ্ন, বুঝে শুনে জবাব দিবেন। বলেন সবাই, দুনিয়ার জীবনটা এটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? 30 নাম্বার পারা, সূরাতুন নাজিআতের লাস্ট আয়া, আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাথু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আমার বয়স এই অন অ্যাভারেজ 25 থেকে 30-এর কাছাকাছি। এখানে অনেক মুরব্বী আছেন 60 থেকে 70 বছর বয়স। আল্লাহ তাআলা বলছেন, পরকালের জীবনে যাওয়ার পরে দুনিয়ার পুরো জীবনটাকে জাস্ট একটা সকাল কিংবা একটা সন্ধ্যা মনে হবে। আল্লাহু আকবার। ওই এক লোক স্বপ্নে দেখেছে যে তাকে পেছন থেকে এক বাঘ তাড়তেছে, বিশাল বড় বাঘ, আর সে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, দেখছে একটা পুকুর আর উপরে একটা গাছ, এক লাফ দিয়ে ডাল ধরে ঝুলে পড়ছে। হঠাৎ দেখছে পানির নিচে বিশাল লম্বা একটা অজগর সাপ এমনি হা করে আছে। এত বিপদ, কম না বেশি? এখন দেখছে ডালের কোনায় 2টা ইঁদুর, এক সাদা আর একটা কালো, কুটকুট কুটকুট করে কাটতেছে পুরো ডালটা। হঠাৎ করে দেখছে উপর থেকে একটা বড় মধুর চাক, মধু পড়ে গেছে, 1 ফোঁটা মধু। তার জিহ্বায় মধুটা আসছে, সঙ্গে সঙ্গে স্বাদে সব ভুলে গেছে, বিপদ আপদ সব ভুলে ঘুম ভেঙে গেছে। আরে স্বপ্নে কি দেখলাম এইটা আমি? বড় একজন আলেমের কাছে বলছে, হুজুর আমি স্বপ্নে এই দেখেছি, ব্যাখ্যা কি হবে? হুজুর বলছে, তোমার একার স্বপ্ন নয়, এটা প্রত্যেকটা মানুষের জীবনের বাস্তবতা, ব্যাখ্যা ভালো করে বুঝবেন। হুজুর বললেন, যেই বাঘ তোমাকে পেছন থেকে তার ছিল, এটা কোনো বাঘ নয়, ইসমুহু মালাকুল মউত, তার নাম হচ্ছে মালাকুল মউত। তুমি যে গাছ ধরে ঝুলেছিলে, ডাল ধরে নিচে তোমার অজগর সাপ এমনি হা করে আছে, এটা তোমার কবর।
আর যে দুইটা ইঁদুর তোমার ডাল কাটছিল, সাদা ইঁদুর কালো ইঁদুর, সাদার দ্বারা উদ্দেশ্য দিন, কালোর দ্বারা উদ্দেশ্য রাত। রাত যাচ্ছে, দিন যাচ্ছে, আর তোমার উপরে যে মধুর ফোঁটা পড়েছে তোমার মুখের ভেতরে স্বাদ, এটা তোমার বউ, তোমার বাচ্চা, তোমার সম্পত্তি, তোমার চাকরি, তোমার ব্যবসা। মানুষ এগুলোকে পেয়ে সব ভুলে এমন ভাবে চলছে, দেখলে মনেই হয় না সে কখনো মরবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এলাকায় দেখবেন কিছু লোক আছে, ছেলেকে বাইক কিনে দেয়, একটা R15 অথবা ওর ভাব দেখলে মানে পুরো এলাকার বাপের নামে লেখা হয়ে গেছে। হ্যাঁ, ওই পেছনে ভট 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 আওয়াজের নাম কি রে ভাই? হ্যাঁ, লাগাই দিয়ে হাঁটে, ভাবে যে মেয়েরা আমাকে অনেক পছন্দ করবে। লুচ্চা নাম্বার 1 মনে হয় দেখলে। আর কিছু কিছু মেয়ের খুবই রুচি হবে, টিকটকার দেখলেই মেয়েরা পছন্দ করে আজকাল যুবক ভাই। হ্যাঁ, চরিত্রবান যুবক পছন্দ না, গাঞ্জাখোর দেখলেই মেয়েদের অনেক পছন্দ হয়ে যায়। আল্লাহ এদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলেই পড়ছে আমিন। তাহলে 4 নাম্বার, দুনিয়ামুখী হব না, আমরা পরকালমুখী হব। বলেন সবাই ইনশাআল্লাহ। 5 নাম্বার, আপনার 2-1 জন লোক উঠছেন, তার মানে রাত 12টার পরে এই এলাকায় ওয়াজ মাহফিল বেশি একটা হয় না। না, আমি বলি একটা কথা, দেখেন, ওয়াজ মাহফিলের সবাই কিন্তু ওয়াজ শুনতে আসে না, কিছু লোক বক্তার চেহারা দেখতে আসে। তবুও আই এম সো গ্রেটফুল যে আপনারা আমাকে 1টা ঘন্টা সময় দিয়েছেন, মানেই আমাকে দেখার জন্য নয়, আপনি আল্লাহর ভালোবাসায় আসছেন যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এখন একটা কথা আছে না যে শেষ ভালো যার, এখন আমরা শেষটা ভালো চাই। ওই পেছন থেকে 2-1 জন লোক উঠেছে আমি দেখেছি, বাট ঝাড়ি দেই নাই। কারণ হচ্ছে অলওয়েজ ঝাড়ি দিয়ে সেই কাজ হয় না যে কাজ ভালোবাসা দিয়ে হয়। আমি আর মাত্র 3টা উপায় বলবো, 3টা উপায় শুনেই বাসায় যাও। বলেন সবাই ইনশাআল্লাহ। 5 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তাকে ধৈর্যশীল হতে হবে। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে ধৈর্যশীল হবে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার সবচেয়ে বড় শর্ত হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন তোমরা আমাকে পেতে চাও, আগে আমার নবীকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আচ্ছা, আমার চেহারা দিকে তাকায় বলেন, শেষের দিকে আছে যুবক ভাইরা, আমার চেহারা এটা লম্বা, এটা কি শুনি নাই? আরো জোরে নাম কি? অনেকের দুঃখ দাড়ি ওঠে না, আবার অনেকের দাড়ি উঠলেও কেটে ফেলে। আমার কথা একটা, অনেক মেয়ে দাড়ি রাখলে বিয়ে করতে চায় না আজকের এই যুগে, ঠিক কিনা বলো? আমার কথা স্পষ্ট, যার হৃদয়ে নবীর ভালোবাসা আছে সে কোনো মেয়ের যে দাড়ি শেভ করতে পারে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমার কথা একটা, যেই মেয়ে আমাকে নবীর সুন্নাহ দাড়ি দেখে পছন্দ করবে সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। আর যে আমাকে বিয়ে করবে দাড়ির জন্য, আল্লাহে নবীর আদর্শকে আমি এত ভালোবাসি, যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চাইবে না, সোজা কথা, সে আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। বলেন তো সবাই, নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীর মতো সুন্দর আল্লাহর এই জমিনে আর দ্বিতীয়টা কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। তা 6 নাম্বার হুব্বে রাসূল লাগবে। 7 নাম্বার বলেই আমরা পুরস্কারের দিকে গিয়ে একটা কাজ করেই দোয়া করে দেব। 7 নাম্বার সবাই শোনার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? আমি সবার মুখ থেকে শুনতে চাই, সবাই রেডি আছেন তো ইনশাআল্লাহ? এটা খুবই সংক্ষেপ, ভেরি শর্টকাটে বলবো। 7 নাম্বার, যে তওবা ইস্তিগফার আল্লাহর কাছে করবে, আল্লাহ তাকে তার সবচেয়ে কাছের বান্দা হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ। 2টা দোয়া শেখাচ্ছি, সবাই পড়বেন। সবাই একটা কাশি দেন, সবাই জোরে সোরে আমার সঙ্গে দোয়াটা পাঠ করবেন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। সোনামণিরা বসে পড়ো, এই যে সোনামণি তুমি বসে পড়ো সবাই। না এই কোনো হাসির খোরাক দেয়নি, মজা করলাম জাস্ট আপনাদেরকে ঠিক রাখার জন্য। সবাই একদম বাঘের মতো হুঙ্কার দিয়ে মন থেকে পড়বেন। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ। আরেকটা দোয়া শেখাচ্ছি, তওবার পাঠ, এটাও ইস্তিগফারের পাঠ। সবাই পড়েন আল্লাহুম্মা গফিরলি। এবার সবাই এই ডান হাতটা এই যে বুকে রাখেন, এখানে
আমার স্টেজের মান্যগণ্য ব্যক্তি সবাইকে বলছি, এটা কোনো অহংকারের বিষয় না, সবাই বুকে হাত রাখেন। আমি আসিফ যা যা বলবো আপনারা তাই তাই বলবেন। আজকের মাহফিলের শেষ পর্যায়ে এসে সবাই একবার দোয়াটা আবার এই বুকে হাত রেখে পড়েন, আস্তাগফিরুল্লাহ। ভাই একটু মন থেকে জোরে বললে আমার কোনো অবজেকশন নেই, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। সবাই মন থেকে পড়েন, আল্লাহুম্মা গফিরলি। এবার আমি বাংলা বলছি, সবাই আমার সঙ্গে যা বলবো ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি যা বলবো আপনিও তাই বলবেন। বলেন সবাই আল্লাহ। ওরে ভাই জোরে কোন আল্লাহ। আজকে এই নীলফামারীর জমিনে আমি মন থেকে তওবা করছি, আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি আমাকে তোমার সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ বলেন সবাই আল্লাহ। আজকের মাহফিল থেকে যাওয়ার পরে আমি ওয়াদা করছি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আমি অবশ্যই বা জামাত আদায় করব। এবার সবাই 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। এই আমল করলে আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ নিজে তোমার জান্নাতে ঘোষণা দিচ্ছি, সুবহানাল্লাহ পড়ে সবাই হাত নামায়। শেষ ভালো যার সব ভালো তার, প্রমাণ হয়ে গেছে আবার নীলফামারীর সন্তান মাসায় ভদ্র ঘরের সন্তান, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, মাহফিলটা যে হয়েছে আপনারা সবাই খুশি না বেজার? কমিটির ভাইদেরকে উদ্বুদ্ধ করবেন, মোটিভেট করবেন, হাতে হাত রাখবেন। আগামী জন আজহারি বাংলাদেশে আসবে, হতে পারে এই কমিটির ভাইয়ের আজহারি সাহেবকেও তো নিয়ে আসতে পারে মাহফিলে। আপনাদেরকে সেই সহজে হাত বাড়া দেওয়া লাগবে। যুবক ভাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি জাস্ট একটা বিষয় জানতে চাই সবার মন থেকে, এই মাহফিলটা আগামী বছর আরো বড় হোক, বড় আলেম আসুক, এটা আমরা সবাই চাই কি চাই না? হাত তুলতে হবে না। আমি বলি এখন ভলেন্টিয়ার্স ভাইয়েরা তোমাদের মাঝে ছড়িয়ে যাবে। আর হ্যাঁ, সবাইকে আমি ওয়াদায় রেখেছি, দোয়া না করে কেউ যদি উঠে যায় সে মুনাফিক, তার নাম উঠবে। আমি না, আল্লাহ রসুল বলেছেন যার কথা ঠিক নাই তার ইমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? আমি 7টা আমল বলবো, এরই মাঝে জাস্ট আপনাদেরকে পুরস্কার দেওয়ার জন্য ভলেন্টিয়ার্স ভাইরা সবাই নেমে যান। ভলেন্টিয়ার্স ভাইরা যারা আছেন নেমে যান খুব দ্রুত, খুব দ্রুত। এইদিকে দেখেন যুবক ভাইরা, আজকে আল্লাহকে পাওয়ার কয়টা টাকা বের করে না, বিশ্বাস করে গরিব না কিরে, টাকা আছে পকেটে, আগে টাকাটা বের করে দিলে আপনাদের জোশ বাড়বে। কই যায় রে পেছনে লোকের, লুঙ্গি টাইনা ধরে বলা যায়, সব লুঙ্গি টানো, লুঙ্গি টানো না, খোলা যাবে না, এমনি নর্মালি টানো, বসে পড়ান, পকেটে টাকা আছে, সমস্যা নাই, দেওয়া যাবে। রাজশাহীর একজন আমাদের মাহফিলে দিয়েছে 1000 টাকা, আল্লাহ কবুল করুক, পড়া আমিন। যুবক ভাইয়েরা আমাকে উত্তর দেন, আল্লাহকে পাওয়ার মোট কয়টা আমল আমরা জেনেছি আজকে? 7টা। 1 নাম্বার, আল্লাহকে যে পেতে চায় তার আত্মার পরিশুদ্ধি লাগবে। কিসের পরিশুদ্ধি? বলেছিলাম আমাদের আত্মা কয় প্রকার? আরে यार जोर से बोलो, কয় প্রকার? 1 সুস্থ, 2 3 সুস্থ হচ্ছে যার হৃদয়ে হিংসা নাই, বিদ্বেষ নাই, প্রশান্ত হৃদয়। অসুস্থ হচ্ছে সে যার ভালো কাজও ভাল লাগে, খারাপ কাজও ভাল লাগে। আর মৃত সে যার কাছে অন্যায় এবং কোনো প্রকার কোনো কাজে আল্লাহর সন্তুষ্টি নাই, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আত্মার পরিশুদ্ধির চ্যাপ্টার। 2 নাম্বার বলেছিলাম, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার আব্বা আম্মাকে খুশি করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক লাগবে, ঠিক কিনা বলেন? ওমরে ফারুকের জীবনের শেষ কথা ছিল কি? সবাই বলেন এক বাক্যে, বলেন সবাই নামাজ, বলেন সবাই নামাজ। নবীর জীবনের শেষ কথা ছিল কি? 3 নাম্বার শেষ। 4 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তাকে কি দুনিয়ামুখী হওয়া লাগবে না পরকালমুখী হতে হবে? বলেছিলাম একটা কথা, পরকালের জীবনে বিশ্বাস আমাদের সবার আছে না নাই? দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? দুনিয়ার জীবন বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? অতএব আমাদের সবাইকে আখিরাতমুখী হতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 5 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার হৃদয় লাগবে ধৈর্য। যার আছে ধৈর্য সে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, সুবহানাল্লাহ পড়েন। 6 নাম্বার আমল হচ্ছে, যে আল্লাহকে পেতে চায়
তার জন্য এই ভাই এই সাউন্ড করেন না ভাই, এদিকে প্লিজ মেহেরবানি করে, কোনো সাউন্ড আমি চাচ্ছি না, মেহেরবানি করে। 2000 টাকা দিলেন আপনারা আজকে সহসভাপতি আমাদের সহসভাপতি শফিকুল ইসলাম ভাই 2000 টাকা দিয়েছে, বলেন সবাই মারহাবা। এবং 10 বস্তা সিমেন্ট এবং 10 বস্তা সিমেন্টও দিয়েছে। আল্লাহ কবুল করো, সকলেই পড়ো না আমিন। 5 নাম্বার শেষ, 6 নাম্বার আমরা ভাইরে ভাই, আচ্ছা সভাপতি সাহেব দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করো, সকলেই পড়ো না আমিন। আমরা 6 না এই ভলান্টিয়ার যারা গেছে দিয়ে দেন সবাইকে। 6 নাম্বার কি বলেছিলাম, কে বলতে পারে? হ্যাঁ দাড়ি না, হুব্বে রসুল, আল্লাহ নবীর ভালোবাসা। 7 নাম্বার ছিল 2টা দোয়া বেশি বেশি পাঠ করব, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, এর জোরসে বলো আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আল্লাহুম্মা গফিরলি। এই 7টা আমল কোন যুবক বলতে পারবে? 3 বার বাদলে সুযোগ দিব, 3 বার। কে পারবে? দাঁড়িয়ে যাও। কয়জন দাঁড়িয়েছে? 1 2 3 4 5 6। আচ্ছা আমি বলি একটা কথা শোনো সবাই, এদিকে সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। অনেকেই দাঁড়িয়েছেন, আমি সবাইকে সুযোগ দিতে পারবো না, এটা ये नसीब की बात है, ये हर किसी को मिलने वाला नहीं है। আমি মাফ চাই এটার জন্য। দাঁড়ান সবাই, দাঁড়ায় থাকেন, আমি যে কোনো চুজ করবো, সমস্যা নাই। 1 2 3 4, এইটা আচ্ছা ভাই আপনি আসেন আপনি আসেন। শোনেন, ওনাকে আমরা চান্স দিব, না পারলে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। সবাই একটা কাশি দেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ও তাকবীর দিয়েছে খুব ভালো মোটামুটি, যদিও খুব জোরে নাই, তবে দেওয়ার তো ট্রাই করে। সবাই বলেন মারহাবা। বসে পড়েন ভাই আমার, বসে পড়েন, সুযোগ দেওয়া হবে যদি সে না পারে। শুনে নিয়ম বলে দেই, তাকে প্রশ্ন করব, সে 3 বার আটকালে বলবো, 3 বার না পারলে আরেকজনকে আমরা সুযোগ দিব। নাম্বার 1 রুল। নাম্বার 2 রুলটা হচ্ছে, ও যখনই কোনো জবাব দিয়ে দিবে, আপনারা সবাই মন খুলে বলবেন এক বাক্যে মারহাবা। এটা এক বাক্যে মারহাবা হইল, জোরে বলেন মারহাবা। আরেকবার বলেন মারহাবা। হ্যাঁ, মাইকটা নিয়ে আমার ডান দিকে আসেন, সবাইকে একটা জোরে সোরে বাঘের বাচ্চার মতো সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনি আমাকে বলেন যে আমরা আজকে কাকে পাওয়ার জন্য 7টা আমল বলেছি? আল্লাহকে পাওয়ার জন্য। মারহাবা বলেন সবাই। আরে ভাই, এটা ইউটিউবে ফেসবুক মানুষ দেখবে তো, নীলফামারীর মানুষ তো বাঘের বাচ্চারা, সিংহের বাচ্চা, কাপুরুষের বাচ্চা এরা নয়। বলেন সবাই মারহাবা। ভাই আমি কয়টা আমল বলেছি আজকে আপনাদের এই মাহফিলে? 7টা। প্রথম আমল কি ছিল? প্রথম আমল হচ্ছে আত্মার পরিশুদ্ধকরণ। আচ্ছা, এই আত্মা কয় প্রকার? 7টা কয় প্রকার? আত্মা কয় প্রকার? আত্মা, এই হৃদয়টা কয় প্রকার? হ্যাঁ, কেউ বলেন টাকা তোমরা আত্মা দিবা? 3 প্রকার। টাকা তোমরা দিবা? আপনি বলেন আত্মা কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার কি কি ভাই আমার? সুস্থ আত্মা, অসুস্থ আত্মা, আর একটা মৃত আত্মা। মারহাবা বলেন। আপনাকে জাস্ট একটা বলতে হবে ব্যাখ্যা করে, অসুস্থ আত্মা আসলে কারা? অসুস্থ আত্মা হচ্ছে তারা যারা নামাজও পড়ে শুধু খায়। মারহাবা বলেন। মানে ভালো কাজও ভালো লাগে, খারাপ কাজও ভালো লাগে, তার অন্তরে রোগ সৃষ্টি হয়ে গেছে। মারহাবা বলেন সবাই। আচ্ছা, প্রথমটা শেষ, প্রথম চ্যাপ্টারে আপনি পাস। দ্বিতীয় আমল বলেন। বাবা মার অবাধ্য না হওয়া। মারহাবা। 3 নাম্বার আমল বলেন। নামাজ আদায় করা। মারহাবা বলেন। আমার প্রিয় নবীজির জীবনের শেষ কথা কি ছিল? সালাত। মারহাবা বলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ কথা নামাজ ছিল, আমি জানি, বাট কোন নামাজ, কোন ওয়াক্তের নামাজ? আসরের নামাজ। না, ফজরের নামাজ। মারহাবা বলেন সবাই। এটা কোনো বড় প্রশ্ন, এটা জাস্ট মজার জন্য বললাম। আচ্ছা, এবার আপনি বলেন 4 নাম্বার আমল কি? 4 নাম্বার আমল হচ্ছে পারবে, টাকা বের করবো কিন্তু আমি একেবারে। বললেন না ভাই, আপনি না পারলেও বলবো আমি, সমস্যা না, আপনার 2বার চান্স আছে এখনো। 4 নাম্বার হচ্ছে, আচ্ছা আমরা 5 গুনছি, 1 2 3 4 5, পরকালমুখী হওয়া। মারহাবা বলেন সবাই। আচ্ছা, আপনার সুযোগ আছে আর একবার, আপনি পারবেন আশা রাখছি ইনশাআল্লাহ। এবার বলেন 5 নাম্বার আমল কি ছিল? 5 নাম্বার আমল হচ্ছে ধৈর্যশীল হওয়া। মারহাবা বলেন। ভাইরে, আপনারা এমনি তাকায় নয়, এমনি ভয় পাইতেছে। ও মাইক হাতে নিয়ে থরথর করে কাঁপতেছে। আমরা কথা হচ্ছে একটা, যে আমরা কাউকে ভয় পাই না আল্লাহকে ছাড়া, ঠিক কিনা বলেন? 6 নাম্বার আমলটা কি? একটু 6 নাম্বার আমল হচ্ছে
ধৈর্যশীল হওয়া। না এটা তো 5 নাম্বার। পারবেন পারবেন। আমি একটু সহজ করি, ভালোবাসা আছে শব্দে। পারবে পারবে। চুপ। রাসূলের অনুসরণ করা। মারহাবা বলেন। মাশাআল্লাহ। আমি রসুলের ভালোবাসার ক্ষেত্রে দাড়ি নিয়ে একটা কথা বলেছিলাম, কি বলতে পারবা? দাড়ি নিয়ে বলেছিলাম একটা কথা, এই যে মেয়েরা বর্তমান সময়ে আসলে মেয়েরা দাড়ি পছন্দ করে না। তা আমাদের চিন্তা কেমন হওয়া দরকার? আমাদের চিন্তা সবাই যুবকদের হওয়া দরকার, সবাই দাড়ি রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ মারহাবা বলেন সবাই। এবার ভাই আপনি টাকা লস মোটামুটি বুঝে গেছে। আপনি 7 নাম্বার আমলটা বলেন সবাই। 7 নাম্বার হচ্ছে তাওবা করা। তাও আবার 2টা দোয়া পড়ে শোনান সবাইকে। আস্তাগফিরুল্লাহ। মারহাবা বলেন। 2 নাম্বারটা একটা বলছিলাম যে 2 নাম্বারটা হচ্ছে ওই না পারলেও সমস্যা নাই। 2 নাম্বারটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি। আল্লাহুম্মা বলেন সবাই মারহাবা। নাম কি তোমার? নাম কি বলো? মোহাম্মদ মিরাজ ইসলাম। কি নাম? মোহাম্মদ মিরাজ ইসলাম। মিরাজ ইসলামকে আমার পক্ষ থেকে, আমি টাকা খুব বেশি আছে তা না, যেটা দিব এটা ভালোবাসার টাকা। 500 দিলেও তো 5 লাখ টাকার সমান, ঠিক কিনা বলেন? আল্লাহকে কবুল করো, সকলে পড়া আমিন। ভাই বলো